কামাল তারপরে এই যে মনি, শেখ মনি এদের এদের ভূমিকা কেমন ছিল এই শেখ মুজিবের শাসনামলটাতে? ওয়েল ডিটেইল আমি বলতে পারবো না, কারণ আমি তখন আর্মিতে ছিলাম, আর্মির কাজকর্মে ব্যস্ত ছিলাম। তো আপনি শোনা তো কথা বলে শুনেছেন কম বেশি। যে শেখ কামালের সাথে আমি তো বললাম, আমি যখন মুজিবনগর আসি, শেখ কামাল কিন্তু হি ওয়াজ ডিটেইল, হি ওয়াজ ইয়াং সেকেন্ড লেফটেন্যান্ট, হি ওয়াজ ডিটেইল টু টেক কেয়ার অফ মি। হি ওয়াজ ভেরি নাইস, আই ফাউন্ড হিম ভেরি নাইস। এবং মুক্তিযুদ্ধের পরে তার সাথে আরো দুই একবার দেখা হয়। সে মানে ওসমানীর এডিসি ছিল, ওই কেমন দেখা টাকা হইলো। তো আমি ওকে একদিন ওসমানী হেডকোয়ার্টারে দেখা হলো, তার সাথে জিজ্ঞেস করলাম যে কি তোমার এখন পরিকল্পনা কি। তো আমি বললাম যে, সে বললো যে বাবা আমাকে বলে আর্মিতে থাকতে। তো আমি বলছি না, আই থিঙ্ক ইউ শুড স্টে ইন দ্য আর্মি, আর্মিতে থাকো। না আমি একটু মনে হয় থাকবো না। অর্থাৎ তার অন্য পরিকল্পনা চলতেছিল। সে কিছুদিন পরে শুনলাম যে সে আর আর্মিতে নাই, সে চলে আসছে। সে তখন হয়তো আর্মি র্যাঙ্ক ছিল কিনা জানি না, সে বিভিন্ন আকাম কুকামে জড়িত পড়ছে শুনছি, ব্যাংক ডাকাতি, ইভেন ডালিমের যে ওয়াইফ যখন হাইজ্যাক হয় সেখানেও নাকি সে ছিল, কিন্তু এগুলো ডিটেল আমি কিছু ছিল না, এটা অবশ্য শোনা কথা আমার। এবং কামালের মানে সংপৃক্ততা কতটুকু সেটাও আমি সঠিক নিজে বলতে পারবো না। ইউনিভার্সিটির ছাত্রদেরকে নিয়ে অনেক কিছু করছে টরছে, এগুলো আসলে। তবে সে ইয়েতে নাই, মানে আর্মিতে তখন ছিল না। তখনও মনে হয় তার ছোট ভাই শেখ জামাল ছিল, কিন্তু সে মনে হয় চলে আসছে তার মধ্যে। এমনি ডিটেল আমি কিছু বলতে পারবো না। তবে পরবর্তী পর্যায়ে অনেক কিছু শোনা করছে, সে বিভিন্ন মানে খারাপ কাজে জড়িত ছিলেন।